নমস্কার। আধ্যাত্মের সাতকাহন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের দুর্গাপুজোর সাথে ভীষণ এক্সপেকটেশন জড়িয়ে থাকে যে কবে দুর্গাপুজো আসবে, এই প্ল্যানিং থাকে, ওইখানে যাব, এরকম ড্রেস কিনবো, এরকম ভাবে সাজবো, এখানকার ঠাকুর দেখতে যাব, বিভিন্ন রকম এক্সপেকটেশন জড়িয়ে থাকে। আমরা সারা বছর ওয়েট করে থাকি যে কবে দুর্গাপুজো আসবে, এই বছর যেটা হলো না পরের বছর সেটা আমরা ফুলফিল করব। এরকম বিভিন্ন রকমের এক্সপেকটেশন জড়িয়ে থাকে। তেমনি দুর্গাপুজোর একটা স্পেশাল অ্যাট্রাকশনও থাকে, এটা হলো সন্ধি পুজো। খুব আবেগের অনেকের কাছে এই সন্ধি পুজোটা। কেন সন্ধি পুজোর এত মাহাত্ম্য কেন? পুরাণ মতে অষ্টমী তিথি থেকে যখন নবমী তিথি পড়ে তার সন্ধিক্ষণে সন্ধি পুজো হয়। পুরাণ মতে এই সন্ধি পুজোর পেছনে একটি গল্প আছে। অসুর নাশিনী মায়ের অসুর দলনী এক রূপের পুজোই সন্ধিক্ষণে হয়। এটা হলো মা চামুন্ডা। কথিত আছে যে মা চামুন্ডা চণ্ডমুণ্ড নামে দুই অসুরকে এই সন্ধিক্ষণে বধ করেছিলেন, তার জন্য তার নাম হয় চামুন্ডা। মায়ের এক উগ্রমূর্তির পুজো হয় এই সন্ধিক্ষণ, এটা পুরাণ মতে। এবার প্রশ্ন যে সন্ধি পুজোর এত গুরুত্ব কেন? এই প্রথমা থেকে অষ্টমী অবধি মায়ের যে ৮টা শক্তির পুজো হয়, আমরা নবদুর্গাতেই যেটা দেখে এসছি। যদি কেউ না দেখে থাকেন তাহলে নবদুর্গার ভিডিওটা দেখে নিতে পারেন। প্রথমা থেকে অষ্টমী অবধি মায়ের ৮টা শক্তির পুজো হয়। এই সন্ধিক্ষণে মায়ের ৮টা শক্তি একটা বিন্দুতে গিয়ে ইমার্জড হয়, সেখান থেকে ফর্ম করে মা সিদ্ধিদাত্রী, মানে মায়ের হায়েস্ট পাওয়ার। ৮টা শক্তি যখন এক জায়গায় একত্রিত হয় সেখানে ফর্ম করে, সেখানে উদ্ভব হয় মা সিদ্ধিদাত্রী, যিনি সমস্ত অলৌকিক শক্তির অধিকারিণী, মা সিদ্ধিদাত্রী। এর জন্য নবমী তিথি এতটা বেশি ইম্পর্ট্যান্ট, ওর জন্য সন্ধি পুজো এতটা বেশি গুরুত্বপূর্ণ। কেন ওই সন্ধিক্ষণে মায়ের বিশাল একটা শক্তির প্রকাশ দেখা যায়। এই সন্ধি পুজোতে ১০৮টা প্রদীপ জ্বালানো হয় কেন, বা ১০৮টা পদ্ম দেওয়া হয় কেন? আমরা হয়তো অনেকে জানি বা অনেকে জানি না। এই ১০৮ নাম্বারের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে আমাদের জীবনের সাথে, যেটা ওতপ্রোতভাবে জড়িত। আমাদের স্পিরিচুয়াল সায়েন্স, আমাদের ফিজিক্যাল সায়েন্স, সবকিছুর সাথেই এই হোল এক্সিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে এই ১০৮ নাম্বার। কিভাবে? 108 এই নাম্বারটা হোল এক্সিস্টেন্সকে রিপ্রেজেন্ট করে। 1 একম, ভগবান এক, সদীপ্রা বহুধা বদন্তি, উপনিষদে বলে গেছে এক ঈশ্বর বিভিন্নভাবে পূজিত হন। ঈশ্বর একজনই, সচ্চিদানন্দ একজন, তাকে আমরা বিভিন্ন নামে ডাকি। আমরা একটা সোর্স থেকে এসেছি, আমাদের এই জন্মটা একটা সোর্স থেকে এসছে, আমরা এক থেকে এসেছি। আমরা যখন ভূমিষ্ঠ হলাম তখন আমরা পৃথিবীতে বিভিন্ন রকম পরিচয় নিয়ে, যে যেরকম সারনেম নিয়ে এসেছে সে সেরকম সারনেম নিয়ে আছে। তারপর কোয়ালিফিকেশন অ্যাচিভ করেছে, ডিগ্রি অ্যাচিভ করেছে, ভালো জব পেয়েছে, সম্পর্ক তৈরি হয়েছে, নতুন নতুন সম্পর্ক তৈরি হয়েছে, বিভিন্ন পরিচয় তৈরি হয়েছে, কিন্তু এন্ড অফ দ্য জার্নি সবটা জিরো। আমরা খালি হাতে এসছি, খালি হাতেই চলে যাব। ডিগ্রি নিয়ে যাব না, কোনো পরিচয় নিয়ে যাব না, কাউকে সাথে করে নিয়ে যাব না, সবটাই রেখে যেতে হবে। কিন্তু শুধু এইটুখানি যে যেরকম লাইফ স্প্যান নিয়ে আসে, শুধু এইটুখানি লাইফ স্প্যানের মধ্যে আমরা নিজেরা নিজেদের মধ্যেই মারামারি, হিংসা, ঝগড়া, কারোর জন্য খারাপ মনোভাব পোষণ করা, কারোর ক্ষতি করে দেওয়া, আবার কেউ ভালোও করে, সবাই তো খারাপ চায় না। কিন্তু অ্যাকচুয়ালি এটা করে কোনো লাভ হয় না, কিছুই কিন্তু নিয়ে যেতে পারবো না, সবটা এখানেই রেখে যেতে হবে, একটা কিছু নিয়ে যেতে পারবো না। এবং যখন আমাদের দাহ হয়, আমাদের গায়ে কোনো বস্ত্র থাকে না, কিছুই আমরা নিয়ে যেতে পারবো, দেশের ছাই ছাড়া আর কিছুই নেই এটার মধ্যে। তাই টোটালটা জিরো, এমপ্টিনেস, কিছুই থাকবে না। আজকে আপনার যেটা আছে কালকে আপনার সেটা থাকবে না। আজকে আপনি রিলেশন করছেন, দুদিন পর সে রিলেশনটা থাকছে না। আপনার খুব প্রিয় মানুষটা যখন সে কোনো খারাপ অ্যাটিটিউড করে, সে কিন্তু আর প্রিয় থাকে না। সুতরাং চেঞ্জ ইজ কনস্ট্যান্ট, আর এন্ড অফ দ্য ডে সবটাই শূন্য।
কোথাও কিছু নেই, সবটাই ইলিউশন, সবই মায়া। তাই এই জার্নিটাই জিরো, বিগ জিরো। তো আমরা জাগতিকভাবে যেটা পাচ্ছি বা যেটার মধ্যে দিয়ে আমাদের এই নাট্য মঞ্চটা নিজেকে আমরা প্রতিনিধি বলছি, আমাদের সবটাই সেই শূন্য। এন্ড অফ দ্য ডে শূন্যত্বই সার। তারপর আমাদের যখন এই শরীর পঞ্চভূতে বিলীন হয়ে যায়, আমাদের এই আত্মাটা, এই এনার্জিটা সেই অনন্তে গিয়ে মিশে যায়। এই অনন্তকে রিপ্রেজেন্ট করে নাম্বার 8। নাম্বার 8কে আপনি যদি এরম ভাবে শোয়ান, তো সেটা ইনফিনিটি সিম্বল। নাম্বার 8, হোয়াট গোজ অ্যারাউন্ড কামস ব্যাক অ্যারাউন্ড। যেটা যাচ্ছে সেটাই ফিরে ফিরে আসছে। আমরা যদি আজকে এই শরীর ছাড়ি, আমরা আবার একটা নতুন শরীরে গিয়ে বাসা বাঁধবো, তারপর আবার সেই শরীর ছাড়বো, আবার একটা শরীরে গিয়ে বাসা বাঁধবো। এইটাই সৃষ্টির নিয়ম, এইভাবেই চলতে থাকে অনন্ত, এটা শেষ নেই। তার মানে 108, এই 3টে নাম্বার পুরো হোল এক্সিস্টেন্সকে রিপ্রেজেন্ট করছে। তার জন্য এই 108 নাম্বার ভীষণভাবে গুরুত্বপূর্ণ। আর দ্বিতীয়ত, এই সন্ধি পুজো বা আমাদের এই স্পিরিচুয়াল সায়েন্সের সাথে এই 108 নাম্বারটা কি করে বেশি গুরুত্বপূর্ণ, আমাদের যখন আমরা জপ করি, সেই জপের মালা তো 108টা বিটস থাকে, বা 108টা বেলপাতা দিতে হয়, 108টা প্রদীপ জ্বালাতে হয়। কেন? আমাদের শরীরে 108টা এনার্জি চ্যানেল থাকে, যেটাকে যৌগিক শাস্ত্রতে বলা হয় নাদিজ, এনার্জি লাইন থাকে আমাদের শরীরে। আমরা অনেকেই হয়তো জানি যে আমাদের শরীরে 7টা চক্রাস থাকে। আমাদের চক্রাস অ্যাকচুয়াল 12টা থাকে, বাট আরো যে 5টা চক্রাস সেটা বাইরে। বাট আমাদের শরীরের মধ্যে 7টা চক্রাস থাকে। ফার্স্ট, যেটা আমাদের টেলবনের নিচে, আমাদের শিরদাঁড়ার একদম শেষ প্রান্তে, সেটা হলো মূলাধার, রুট চক্রা। দেন আমাদের নাভির একটু নিচে যে চক্রা থাকে, সেটাকে বলা হয় স্যাক্রাল বা স্বাধিষ্ঠানা। দেন আমাদের নাভির একটু উপরে যে চক্রা থাকে, তাকে বলা হয় মণিপুরা, সোলার প্লেক্সাস। দেন আমাদের হার্ট বা হৃদয় যে চক্র থাকে, তাকে বলা হয় অনাহত বা হার্ট চক্রা। দেন আমাদের থ্রোট পজিশনে যে চক্রা থাকে, তাকে বলা হয় থ্রোট চক্রা বা বিশুদ্ধ চক্রা। দেন আমাদের দুটো আইব্রোর মাঝখানে, যেখানে আমরা তিলক করি বা টিপ করি, সেখানে যে চক্রা থাকে, তাকে বলা হয় থার্ড আই বা অজনা চক্রা। দেন আমাদের ব্রহ্মতালু যেটাকে আমরা বলি, সেটাকে বলা হয় ক্রাউন চক্রা বা সহস্র চক্রা। এই আমাদের 7টা মেইন চক্রা থাকে। আমাদের এই চক্রার অ্যাক্টিভেশন বা এই চক্রা ব্লকেজের সাথে আমাদের শরীরের ওয়েলবিং, ওভারঅল আমাদের শরীরের সবকিছু ভীষণভাবে জড়িত। এই চক্রা যদি ব্লক থাকে কোনো কারণে, আমরা তখন ডাউন থাকবই, বা আমাদের শরীরের কোনো পার্টসে একটা প্রবলেম থাকবে এই চক্রা ব্লক থাকলে। এই চক্রা ওপেন থাকবে, ব্লক থাকবে বা অ্যাক্টিভেশন থাকবে, সেটা কিসের উপর ডিপেন্ড করে? সেটা ডিপেন্ড করে আমাদের বডিতে এনার্জি ফ্লো কেমন আছে। সেই এনার্জি ফ্লোটা কি মারফত আসে? আমাদের এই যে 108টা নাদিজ আছে, তার মাধ্যমে এনার্জি ফ্লো। এই এনার্জি ফ্লো যখন প্রপার হয়ে থাকে, তখন আমাদের এই চক্রাসের অ্যালাইনমেন্ট থাকে। প্রপার অ্যালাইন থাকলে তবে আমাদের শরীর, মন, ওভারঅল আমরা পারফেক্ট থাকবো। কিন্তু এই অ্যালাইনমেন্টে যদি প্রবলেম হয়ে থাকে, প্রপারলি যদি অ্যাক্টিভেশন না হয়, তাহলে আমাদের বডিতে, আমাদের মেন্টাল হেলথ, আমাদের ফিজিক্যাল হেলথে প্রবলেম দেখা দিতে শুরু করবে। তো এই 108টা রিপ্রেজেন্ট করে এই এনার্জি লাইনটাকে। আমরা যখন মায়ের সামনে 108টা প্রদীপ জ্বালাচ্ছি ওই সন্ধিক্ষণে, এর মানে এইটা দাঁড়ায় যে আমরা ওই 108টা এনার্জি লাইনকে অ্যাক্টিভেট করছি, অ্যাক্টিভেট করে মায়ের সামনে জ্বালাচ্ছি। যখন আমরা মায়ের সামনে লাল পদ্ম দিচ্ছি 108টা, তার মানে কি আমরা নিজেদের ওই 108টা যে এনার্জি লাইনকে আমরা পুরো সারেন্ডার করছি সেই হাইয়েস্ট সুপ্রিম যে পাওয়ারের সাথে। আমাদের এই সুপ্রিম পাওয়ারের সাথে আমরা কানেক্টেড, তার মারফতই তো শক্তিটা আমাদের পুরো শরীরে স্ক্যাটার্ড হয়। তো ওটার সঙ্গে আমরা নিজেকে কানেক্ট করছি, মানে আমরা সম্পূর্ণভাবে তোমার শরণাগত। তখন আমরা ওই এক একটা পদ্ম আমাদের এক একটা এনার্জি লাইন, ওই তখন পদ্মটাকে আমরা মায়ের চরণে দিচ্ছি, মানে আমরা নিজেকে অ্যাক্টিভ করছি। এবার তুমি জাগো। অ্যাকচুয়াল দুর্গা তো আমাদের ভেতরেই। আমি বারবার একটা কথা বলি যে আমরা নিজেকে তো পুজো করতে পারি না, সেই জায়গায় আমরা পৌঁছাতে পারিনি। ওর জন্য আমরা ভেতরের অন্তরের যে সত্তাটা বা আমাদের অন্তরের যে দেবত্ব ভাব আছে, সেটাকে আমরা বাইরের প্রতিকৃতিতে পুজো করি। সে আপনি যেই মূর্তির পুজো করুন না কেন, আপনার অন্তরের দেবত্বটাকে আপনি বাইরে প্রতিমার আকারে পুজো করছেন। তো আপনি এটাই প্রে করেন, তখন ওই 108টা প্রদীপ বা 108টা
পদ্ম মায়ের চরণে দেওয়ার মাধ্যমে যে এবার তুমি জাগো। তোমার কাছে ওই 8টা শক্তি যখন ইমার্জ হলো, তোমার তখন এনার্জি চ্যানেলগুলো পুরোপুরি অ্যাক্টিভ হয়ে গেল, তখন তুমি ওই প্রদীপ বা পদ্ম মায়ের চরণে সমর্পণ করছো। দেন তোমার তখন সব থেকে হায়েস্ট ফর্ম মা সিদ্ধিদাত্রী। তখন তুমি সব রকম অলৌকিক ক্ষমতার অধিকারী। তোমার পক্ষে তখন অসাধ্য কিছুই না, সবকিছুই তোমার সাধ্যের মধ্যে। একজন নিজে জাগলে তবেই সে অন্যকে জাগাতে পারে। তখন সেই মানুষটা সেই জাগৃতি পর্যায়ে পৌঁছে যায়, তখন তার জাগৃতি চলে আসে, অ্যাওয়েকনিং স্টেট। তো ওই সন্ধি পুজো আমাদের জাগাতে আসে। এই 108টা নাম্বার আমাদের এই একটা জাগৃতির প্রতিকৃতি বলতে পারে। আপনারা দেখবেন যখন আমরা জপ করি, 108টা যখন যে মন্ত্র বা যে নামে আমরা জপ করি, ওই এক একটা নাম যখন বলা হয় তখন ওই সুপ্রিম ফোর্সে সুপ্রিম পাওয়ারের নাম নেওয়া হয়। তো সুপ্রিম পাওয়ারের নাম নেওয়ার মাধ্যমে আমাদের প্রত্যেকটা এনার্জি চ্যানেলকে ওই হায়েস্ট ভাইব্রেশন দেওয়া হয়, যাতে সেগুলো অ্যাক্টিভেট হতে পারে। ওয়ান্স ওগুলো অ্যাক্টিভেট হয়ে গেলে আমাদের চক্রাসগুলো অ্যাক্টিভেট হয়ে যাবে। দেন তখন আমাদের হায়েস্ট ফর্ম, তখন আমরাই দেবতা, তখন আমাদের মধ্যে সেই দেবত্ব ভাব চলে আসে। তো এই হলো 108-এর মাহাত্ম্য। ঠাকুর বলেন যে কোনো কিছুকে না জেনে মেনে নেওয়াটাকে কপটতা বলা হয়। তো আজকে তো আমরা তো সেই কপটতা করব না, তাই না? আমরা তো ঠাকুরের সন্তান। তাই আজকে 108-এর মাহাত্ম্য আপনাদের সামনে তুলে ধরলাম। যদি 108-এর মাহাত্ম্য জেনে যদি প্রদীপ জ্বালানো যায় বা পদ্ম মায়ের চরণে নিবেদন করা যায়, তাহলে এই পুজো সফল হবেই। সবাই ভালো থাকবেন। মা দুর্গার আলো আপনার জীবন আলোকিত করুক, এই কামনা রইল। নমস্কার। Shinjit Mohit Bhupade